থাকবে। এছাড়া আমাদের প্রোফাইলের যে নতুন পাইরো আসছে, এই পাইরো থেকে আমরা কি কি সুবিধা পাবো, কি কি আইটেমস পাবো, সবকিছু ইন ডিটেইলস রিভিউ করব। এছাড়াও যে হট জ্যাকেটটা ছিল ওইটা কবে আসবে তার অফিশিয়াল ব্যানার সহ কনফার্ম ডেটটা চলে আসছে। এছাড়া আপকামিং অনেকগুলো ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে যার অফিশিয়াল ব্যানার এবং অ্যাক্সেসও রিভিউ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় বড়দের মতন দৌড়লাম অনেক ভালো আছি। So what you waiting for? Let's begin the show. So first of all আমি তোমাদের জানিয়ে দেব আপডেটের পর আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অফলাইন প্লে অপশনটা চলে আসছে। দেখতেই পাচ্ছ আমার ওয়াইফাইও কিন্তু অফ আছে, ডাটাও কিন্তু অফ আছে। তবুও যখন আমি গেমে ঢুকতেছি তখন এখানে এরর নোটিফিকেশন আসতেছে এবং উপরে ট্রাই দিস আউট অফলাইন প্লে এরকম অপশনটা আসতেছে। আর এখানে যখন আমি ক্লিক করব তখনই আমাকে অফলাইন প্লে অপশনে নিয়ে চলে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আপাতত অফলাইন প্লেতে 4টা ম্যাপ বা মুড রয়েছে। ফার্স্ট হচ্ছে অফলাইন ট্রেনিং গ্রাউন্ড, মানে আমরা অফলাইনে ট্রেনিং করতে পারবো। এরপর 2084 এর একটা মুড রয়েছে, এছাড়াও অ্যানিভার্সারি পার্ক আওয়ারের একটা মুড রয়েছে এবং জম্বি হান্টারের একটা মুড রয়েছে। তো তোমাদেরকে অনেক আগে থেকেই বলেছিলাম অফলাইন প্লেতে 4টা মুড থাকবে প্রথম দিকে। তো আমি যদি ট্রেনিং গ্রাউন্ডে সলো প্লেতে ক্লিক করি, যখন আমি ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে ঢুকবো তো নরমাল ট্রেনিং গ্রাউন্ডের মতোই সিস্টেম। এখানে আমরা জাস্ট আসবো, আসার পর এখান থেকে ওয়েপন্স পারচেজ করব। অনলাইন প্লেতে যেরকমটা হয় মানে অন্যদের সাথে ট্রেনিং গ্রাউন্ডে ফাইট করা যায়, ট্রেনিং করা যায়, ওইটা করা যাবে না। বাট এখানে এসে এখানে যেই বট রয়েছে বা ডল রয়েছে এগুলোতে আমরা ফায়ার করতে পারবো বা প্র্যাকটিস করতে পারবো। দেখতেই পারলে আমার কিন্তু কোনো প্রকার কোনো ইন্টারনেট কানেকশন নাই। দেখতেই পাচ্ছ আমার পিংও কিন্তু 0, মানে কোনো পিং হাই নাই। তো আমি যদি এক্সিস্ট করি এখান থেকে দেন আমরা জম্বি যেটা আছে ওইটা একটু প্লে করব। সো জম্বিটা একটু ইন্টারেস্টিং আছে। বাট আমি যখন এই জম্বিতে ফাইট করতে যাচ্ছিলাম এমনি নরমাল অনলাইন গেমের মতো, মানে ফায়ারগুলো কেন জানি না জম্বিতে এরকম লাগতেছিল না বা লাগলেও এরকম স্মুথ দেখা যাচ্ছে না। বাট মানে ওরকমটা আর কি অতটা আপডেট করা হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে কি অনেক সময় যখন আমাদের এমবি শেষ হয়ে যেত অথবা আমরা এমন কোনো জায়গায় যেতাম যেখানে কোনো নেট পাইতো না, সেখানে ফ্রি ফায়ারে ঢোকার কোনো অপশনই থাকতো না। বাট এখন ফ্রি ফায়ার যে অপশনটা করছে এর ফলে কি হবে, মানে আমরা গেমে অন্তত ঢুকতে পারবো, 4টা মুডে গেম প্লে করতে পারবো। আর যাই হোক কোনো প্রকার কোনো ইন্টারনেট ছাড়াও, ইন্টারনেট না থাকলেও আমরা গেমটা একটু হলেও এনজয় করতে পারবো বা ট্রেনিং প্র্যাকটিস করতে পারবো। তো তোমরা এই অফলাইন প্লে যে অপশনটা আছে এটা ট্রাই করছিলা কিনা বা দেখছিলা কিনা অবশ্যই কমেন্ট করবা। না দেখে থাকলে বা খেয়াল না করলে তোমরা ইন্টারনেটটা অফ করে ট্রাই করে দেখো। এছাড়াও অলরেডি আমাদের গেমে আন্ডার সি যে রিং ইভেন্টটা আছে এটা কিন্তু আইডি অ্যাক্সেস চলে আসছে। সবাই মানে ফ্রি ফায়ারের সবাই এই ইভেন্টটা লাখ রয়েলে দেখতে পারতেছে, বাট সবাই কিন্তু স্পিন করতে পারতেছে না। যাদের প্রাইম লেভেল 7 অথবা 8 তারাই শুধুমাত্র 14 তারিখে অ্যাক্সেসটা আসছে ওই দিন থেকে স্পিন করতে পারতেছে। বাট 17 তারিখ দ্যাট মিন্স কালকে ভোর 4:01 সময় থেকে প্রত্যেকটা লেভেলের প্লেয়ার এই ইভেন্টে স্পিন করতে পারবে। বান্ডেলে ফার্স্ট এডিশন কোড রয়েছে, তো অলরেডি অনেকেই আনলক করে নিয়েছে। আনলক করতে হলে কালকে স্পিন করতে পারো। এছাড়াও একটা ফ্রি ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে বুইয়া ওয়েব নামে, যে ইভেন্টটা 17 তারিখে আসবে এবং 26 তারিখ পর্যন্ত চলবে। বুইয়া ইন বিআর আর সিএস র্যাঙ্ক টু উইন এরকম কিছু মিশন থাকবে। দ্যাট মিন্স মানে বিআর এবং সিএস র্যাঙ্কে আমাদেরকে বুইয়া করতে হবে। বুইয়া করলে অফিশিয়াল ব্যানারে দেখানো হচ্ছে ইউজিয়ার স্কিনটা আছে, আমরা ইউজিয়ার স্কিনটা ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও দেখানো যে প্যারাশুটের স্কিনটা আছে ওইটা আমরা ফ্রিতে পাবো। তো এই ইভেন্টটা আসছে 17 তারিখ, দ্যাট মিন্স কালকে থেকে। এছাড়াও আন্ডার সি প্লেটার নামে যে অ্যারাইভাল অ্যানিমেশনটা আছে ওইটার ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। যে ইভেন্টে তোমরা প্রি অ্যাক্সেস থেকে পেয়ে যাচ্ছ আন্ডার সি স্পেশাল এই যে অ্যারাইভাল অ্যানিমেশনটা আছে এটা আসছে হচ্ছে ফ্যাড রিল ইভেন্টে। এই অ্যারাইভাল অ্যানিমেশনটা মোটামুটি আছে, অনেকের কাছেই ভালো লাগতে পারে। যেহেতু ফ্যাড রিল ইভেন্ট আসছে সর্বোচ্চ 1100 ডায়মন্ড লাগবে ইভেন্টটা কমপ্লিট করতে। এছাড়াও লাখ ভালো থাকলে 9 ডায়মন্ড, 19 ডায়মন্ড, 100, 200 অথবা 600 ডায়মন্ডের ভিতরেও কমপ্লিট হতে পারে। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 19 তারিখ, দ্যাট মিন্স 19 এপ্রিল। এছাড়াও নতুন একটা ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে যার তোমরা অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ। ফিস্টেড স্কিনের ইভেন্ট, যে ইভেন্টে বনি ফিস্ট এবং বাবলি ওয়েবসের দুইটা ফিস্টেড স্কিন থাকবে একই ইভেন্টে। এছাড়াও তোমরা ইভেন্টের প্রি অ্যাক্সেসটাও ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। একটা মোকোস্টার ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। ফার্স্ট অফ অল তোমরা বাবলি ওয়েবসের যে ফিস্টেড স্কিনটা আছে অনেকটা ওয়াটার থিমে এটা দেখতে পাচ্ছ। আমার কাছে এই স্কিনটা মোটামুটি ভালোই লাগে। এছাড়াও বোন যে ফিস্টেড স্কিনটা আছে সেটাও দেখতে পাচ্ছ। আমার কাছে এইখানে বাবলি ফিস্টেড স্কিনটাই বেশি ভালো লাগছে, মানে দুইটার ভিতরে। যেহেতু মোকোস্টার ইভেন্ট আসছে গ্র্যান্ড প্রাইজে 6টা প্রাইজ থাকে, এর ভিতরে যে কোনো একটা আইটেমই আমরা সিলেক্ট করতে পারবো, মানে দুইটা ফিস্টেড স্কিনের ভিতরে যে কোনো একটাই নিতে পারবো। মানে গ্র্যান্ড প্রাইজ থেকে একটা আইটেম আর বোনাস প্রাইজ থেকে 6টা আইটেমের ভিতরে যে কোনো একটা আইটেম নিতে পারবো। দেন আমরা কনফার্ম করলেই স্পিন সেকশনে চলে যাবো, এখানে আরো কিছু নরমাল টাইপের আইটেম রিওয়ার্ড থাকবে। মোকোস্টার ইভেন্ট কমপ্লিট করতে সর্বোচ্চ 882 বা 84 ডায়মন্ড লাগে। তো যারা যারা আনলক করতে এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখবা। 19 তারিখে যেহেতু অ্যারাইভাল অ্যানিমেশন আসতেছে, 20 তারিখে গ্যাপ দিয়ে এই ইভেন্টটা হওয়ার চান্স রয়েছে 21 তারিখে। তো এখন আমরা দেখবো এইগুলো কি ভাই, দেখবো যে সুইটার থিমের আইটেমগুলো। ফার্স্ট অফ অল জানবো যে এই আইটেমগুলোর ইভেন্ট কবে আসবে। এই আইটেমগুলো যেহেতু এই OB53 আপডেটের আইটেম, দ্যাট মিন্স মে মাসের লাস্টের দিকে এই আইটেমের ইভেন্টগুলো আসবে। তো এখন আমরা দেখবো আইটেমগুলোর ভিতরে কোনগুলো পেইড আইটেম আর কোনগুলো ফ্রিতে পাবো। আচ্ছা তোমরা ধরে নাও এই ব্যাটেল যে সুইটার বান্ডেলটা আছে, একটাই বান্ডেল মেল ক্যারেক্টার
অ্যানিমেশন দিবে। যতদূর জানা গেছে এই যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা সুইট স্কিনের যে রিং ইভেন্ট আসবে রিং ইভেন্টে अवेलेबल হবে। এরপরে যে একটা গান স্কিন রয়েছে যেটার নাম হচ্ছে সুইট টেকডাউন। এটা একটা ভিএসএস এর স্কিন। অ্যাবিলিটিতে ড্যামেজ ডাবল প্লাস আছে, অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস আছে এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস আছে। এটা ভিএসএস এর একটা ডেঞ্জারাস স্কিন হতে চলেছে। এছাড়াও সুইট পাঞ্চের এরকম একটা ফিচার স্কিনও আসতেছে। এক্সট্রা সাউন্ড ইফেক্ট রয়েছে। এছাড়াও এর লুকসও দেখতে পাচ্ছ এরকমটা হবে। এরপর রয়েছে সুইটের ফ্ল্যাটারের একটা ব্যাকপ্যাকের স্কিন। এই ব্যাকপ্যাকটা পরা অবস্থায় যখন মুভ করা হবে দেখতেই পাচ্ছ কিভাবে ব্যাকপ্যাকটা মুভ হচ্ছে। এরপর রয়েছে গ্লোয়াল স্কিন। এর নাম হচ্ছে সুইট ডিফেন্স। তো এই গ্লোয়াল স্কিনটার মাঝখানে দেখতেই পাচ্ছ বান্ডেলগুলো ড্যান্স করার কিন্তু অ্যানিমেশন রয়েছে। এছাড়াও এরপর সুইট এন্ড আপের এরকম একটা ইউনিক ইমোট দেখতে পেয়ে যাচ্ছি। ইউনিক হওয়ার কারণ হচ্ছে এখানে দেখো ক্যামেরা আইকন রয়েছে, স্পেশাল সাউন্ড তো রয়েছে। আর এই ক্যামেরা আইকনের জন্য যখন আমরা ইমোটটা করব তখন আমরা স্পেশাল ক্যামেরা ডিসপ্লে দেখতে পেয়ে যাব ইমোটটা করার সময়। তো এই ইমোটটা যখন করব তখন আমরা এরকম আলাদাভাবে ক্যামেরা ডিসপ্লে দেখতে পেয়ে যাব। আদার্স ইমোট করলে ক্যামেরা অপশন থেকে ঠিক এরকম নরমাল টাইপের শো করে, বাট এই ইমোটটা করলে স্পেশাল টাইপের শো করতেছে দেখতেই পাচ্ছ। এরপর রকিং সুইটের হর্সের যে ভেহিকলটা আছে সেই স্কিনও আসবে। এছাড়া প্যারাশুটের স্কিনও আসবে। আরো আসতেছে আফটার ব্যানার। আফটার ব্যানার প্যারাশুট এগুলো আমরা ফ্রিতেই পেয়ে যাবো। বাদ বাকি বান্ডেল ইমোট ভিএসএস এর স্কিন ফিচার স্কিন গ্লোয়াল স্কিন ব্যাকপ্যাকের স্কিন এগুলো আমরা পেইড ইভেন্ট থেকে পাবো বা রিং ইভেন্টে আসবে। ভিডিওটা প্রায় 7 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। যদি কোনো ভাই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিতে পারো। আর যদি মনে হয় যে চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া আমাদের গেমে 24K গোল্ড থিমের দুইটা ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে রিং ইভেন্ট, যার তোমরা অফিশিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। প্রায় 2 বছর হয়ে গেছিল 24K গোল্ড থিমের এই আইটেমগুলো আমাদের গেমে পেন্ডিং ছিল। সো ফাইনালি এই থিমের দুইটা বান্ডেল মেল ফিমেল এছাড়াও এমএ2 এর স্কিন এবং ব্যাকপ্যাকের স্কিন নিয়ে রিং ইভেন্ট আসতে চলেছে। ইভেন্টের ডেটটাও কনফার্ম হয়ে গিয়েছে 23 তারিখ। দ্যাট মিন্স 23rd এপ্রিল আমরা এই ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। এছাড়াও এই থিমেরই আরো দুইটা আইটেম পেন্ডিং আছে, সেগুলো হচ্ছে ওপেন ফায়ার ইমোট এবং গ্লোয়াল স্কিনটা। ওই দুইটা আইটেম নিয়ে আসতে চলেছে স্টেবল ইভেন্ট, যারা তোমরা অফিশিয়াল প্রি অ্যাক্সেস ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এই ইভেন্টের ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে 25 এপ্রিল অথবা 25 এপ্রিল আমরা দেখতে পেয়ে যাবো। এছাড়া আমাদের গেমের যে প্রাইম স্টোর আছে, মানে যাদের প্রাইম লেভেল 7 অথবা 8 তাদের এই প্রাইম স্টোরটা শো করে। তো নেক্সট প্রাইম স্টোরে যেসব আইটেম আসতে পারে যার একটা অ্যাক্সেস চলে আসছে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। তো টিকি থিমের এই যে এক্সএম এর স্কিনটা আছে এটা আসতে পারে, আসলেও মোটামুটি 2000 থেকে 2500 ডায়মন্ড লাগবে। এছাড়াও এরকম ব্লু অ্যাঞ্জেলিক বা পার্পল অ্যাঞ্জেলিক প্যান্টটা আসতে পারে। অ্যাঞ্জেলিক প্যান্ট আসলে প্রাইস হবে 3000 থেকে 4000 ডায়মন্ড, মানে অনেক হিউজ ডায়মন্ড লাগে এই প্রাইম স্টোর থেকে যে কোনো আইটেম পারচেজ করতে। এছাড়াও অ্যাক্সেসে শো করানো হয়েছে হার্ট অ্যাটাকের এই মোডটা। তো এই 4টা আইটেম নিয়ে নেক্সট প্রাইম স্টোরটা আসতে পারে বা আপডেট হতে পারে, এরকম একটা অ্যাক্সেস পাওয়া গিয়েছে। তো এখন আমি তোমাদেরকে রিভিউ করব নেক্সট বা মে মাসের বুয়া পাসটা, যা তোমরা পারচেজ ইন্টারফেসে দেখতে পেয়ে যাচ্ছ যে এটা কেমন হবে। এছাড়াও এই বুয়া পাসের যে গ্র্যান্ড প্রাইসগুলো আছে সেগুলো সব একসাথে দেখতে পাচ্ছ। এরপর আমরা বুয়া পাসের প্রিমিয়াম পাসের ফার্স্ট লেভেলে এরকম একটা ফ্লেয়ার বান্ডেল দেখতে পেয়ে যাবো। এই যে ফ্লেয়ার বান্ডেলটা আছে পার্সোনালি আমার কাছে বান্ডেলটা অনেক জোস লাগছে, মানে বুয়া পাসের বান্ডেল হিসেবে ভালো আছে আর কি। এছাড়াও একটা ফেমাস গানের স্কিন রয়েছে যেটা সামনে গেলে আমরা পার্মানেন্ট টু পেয়ে যাবো কোনো একটা লেভেলে। এছাড়াও 10 লেভেলের ফ্রি পাসে থাকছে এরকম একটা লুট বক্সের স্কিন। এছাড়াও ম্যাজিক ফ্রেগমেন্ট ইউনিভার্সাল ইভোগান টোকেন এগুলো তো পাওয়াই যায়। এরপর 20 লেভেলের ফ্রি পাসে রয়েছে একটা ব্যানার এন্ড প্রিমিয়াম পাসে রয়েছে এরকম একটা টুকটুকের স্কিন। এরপর 30 লেভেলের প্রিমিয়াম পাসে রয়েছে এরকম একটা স্কাইবারের স্কিন, মোটামুটি ভালো আছে অ্যানিমেশন বা লুকস মিলিয়ে। এরপর 40 লেভেলের প্রিমিয়াম পাসে রয়েছে এরকম একটা লুট বক্সের স্কিন। লুট বক্সের স্কিনটা অনেক জোস আছে। এরপর রয়েছে 50 লেভেলের ফ্রি পাসে আমরা এরকম একটা আফটার পেয়ে যাবো এন্ড প্রিমিয়াম পাস থেকে পেয়ে যাবো এই ফেমাসের স্কিনটা, যেটার অ্যাবিলিটিও এভারেজ বা মোটামুটি ভালো আছে। এছাড়াও 60 লেভেলের প্রিমিয়াম পাসে এরকম একটা ডিগারের স্কিন দেখতে পেয়ে যাবো। এরপরই থাকতেছে 70 লেভেলের ফ্রি পাসে এরকম একটা ফেস মাস্ক পেয়ে যাবো। এরপর প্রিমিয়াম পাস থাকছে এরকম একটা ব্যাকপ্যাকের স্কিনটা খুবই এভারেজ আছে। এছাড়াও 80 লেভেলের ফ্রি পাসে রয়েছে এরকম একটা গ্রেডের স্কিন। আর একটা বুয়া পাসে সবচেয়ে মেগা আইটেম, এই বুয়া পাসে কিন্তু রয়েছে একটা ইমোট স্কলপেড স্কিলস নামে এরকম একটা ইমোট, যে ইমোটটা একটুক্ষণ পর পর আলাদা আলাদা পোজ দিচ্ছে। ইমোটটা অনেকটা ইউনিক আছে। এছাড়াও এই বুয়া পাসের 100 লেভেলে আমরা দেখতে পেয়ে যাবো মেল বান্ডেলটা। আমার কাছে বুয়া পাসের ফিমেল বান্ডেলটা পছন্দ হয়েছে, বাট মেল বান্ডেলটা একদমই ভালো লাগতেছে না। বাট বুয়া পাসে ইমোট থাকা মানে অনেক বড় বিষয়, এই বুয়া পাসটাতে একটা ইমোটও থাকতেছে। এছাড়াও এই বুয়া পাসের ফ্রি পাস প্লাস প্রিমিয়াম পাসের যে গ্র্যান্ড প্রাইজ আছে সবগুলো তোমরা দেখতে পাচ্ছ বা গ্র্যান্ড আইটেম আছে। তো নেক্সট বা মে মাসের বুয়া পাস থেকে আমি 5 এর ভিতরে মোটামুটি 3 রেটিং দিব। আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই, তোমরা কত রেটিং দিবা অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। অনেকেই শুনতে যাচ্ছে আমাদের যে নতুন পাইলট আসছে, এই পাইলট আসলে কতদিন থাকবে। তো এই পাইলটটা আনলিমিটেড, মানে সারা জীবনের জন্য আসছে, সারা জীবন থাকবে, মানে যতদিন গেমটা আছে।
যখন তোমার লগইন স্ট্রিক 1000 হয়ে যাবে, পাইরো এর লেভেল 50-60 হয়ে যাবে, তখন আমাদের এই লগইন স্ট্রিক তো দেখাবেই। এছাড়াও পাইরো এর লেভেল অনুযায়ী অনেক ইউনিক আইটেমস আমরা পেয়ে যাব। রিওয়ার্ড থেকে মনে পড়লো, এখানে আমার পাইরোর উপর লেখা আছে দেখতে পাচ্ছ, ইওর পাইরো লুকস এ লিটল ডিফারেন্ট, কাম চেক ইট আউট। আমার 7 দিনের লগইন স্ট্রিক হয়ে গেছে, এর লেভেলও 3 হয়ে গেছে, এন্ড আমার পাইরোটা ইভলভড হয়ে গেছে। তো আস্তে আস্তে যখন আমার লগইন স্ট্রিক বাড়বে, আমার পাইরো এর লেভেলও বাড়বে। এরপর লেভেল 4 হয়ে গেলে আলটিমেট লুকটাও চলে আসবে। পাইরো যখন লেভেল 5 হয়ে যাবে, পাইরো এর ভোল্ট পেয়ে যাব। এছাড়াও শার্কের যে হেডটা আছে সেটাও পেয়ে যাব। তো এই হেডের স্কিনটা পাইরো এর ভোল্টেই থাকবে। ওইখান থেকে আমরা পাইরোকে এটা পড়াইতেও পারবো। পাইরো এর লেভেল 6 হলে এই বেলুন পেয়ে যাব, 7 হলে এই ড্রাইভিং গগলস পেয়ে যাব। পাইরো এর লেভেল 8 হলে আমরা পাইরো এর জন্য এই উইংসটা পেয়ে যাব। আপাতত পাইরোতে এই লেভেলগুলোর জন্য এই রিওয়ার্ডগুলোই দেখাচ্ছে। এছাড়াও পাইরো এর জন্য যে কিং হেডের স্কিনটা আছে এটাও আমরা পেয়ে যাব। এছাড়াও পাইরো এর লেভেল 8 হলে এরকম বল পাবো, এরকম সানগ্লাস পাবো 10 লেভেলে। এছাড়া এরকম স্কাইবোর্ড পেয়ে যাব যেটা দিয়ে স্কেটিং করবে পাইরোটা। তো আপাতত জাস্ট এই রিওয়ার্ডগুলোই শো করানো হয়েছে, বাট আপকামিং সময় অনেক রিওয়ার্ড দেওয়া হবে এই পাইরো স্পেশাল বা পাইরো লেভেল ওয়াইজ। দ্যাটস আমাদের লগইন স্ট্রিক বজায় রাখতে হবে। আর আমরা যদি লগইন স্ট্রিক না বাড়াই তাহলে যে পাইরোটা আছে এটা আমাদের প্রোফাইল থেকে সরে যাবে। পাইরো যদি এরকম চলে যায় তাহলে আমাদেরকে গেমে লগইন করে একটা দুইটা গেম খেলতে হবে, তাহলে পাইরো আবারও চলে আসবে। আর যখন আমাদের পাইরো ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে তার একদিন আগে এরকম নোটিফিকেশন আসবে যে পাইরোটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ধরে নাও যে তোমরা 2 দিন পর পর মানে ব্যাক টু ব্যাক গেমে লগইন করো নাই, ওই টাইমে আমাদের যে লগইন স্ট্রিকটা আছে সেটা ফ্রোজেন করে দেওয়া হবে। আবারও যখন আমরা 2 দিন ব্যাক টু ব্যাক লগইন করব তখন আবারও পাইরোটা ব্যাক আসবে এবং আমাদের লগইন স্ট্রিকটা চলতে থাকবে। এরকম ভাবে আমাদের পাইরোর স্ট্রিক বাড়াতে হবে। এখন তো মোটামুটি হালকা পাতলা কিছু রিওয়ার্ডস পাচ্ছি, বাট পরে গিয়ে আমরা অনেক মেগা বা ভালো ভালো রিওয়ার্ডস পাবো। তো এখন আসলে আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে পিঙ্ক ডায়মন্ড স্টোর অথবা পিঙ্ক ডায়মন্ড এক্সচেঞ্জ স্টোর। তোমরা জেনেই থাকবা নেক্সট ভিডিও আপডেটে আমাদের গেমে আসছে 9th অ্যানিভার্সারি, মানে ফ্রি ফায়ারের 9 বছর উদযাপন স্পেশাল ইভেন্ট। আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে ফার্স্ট টাইমের জন্য এই পিঙ্ক ডায়মন্ড এক্সচেঞ্জ স্টোর ইভেন্ট আসছিল 5th অ্যানিভার্সারি এর টাইমে। এরপর লাস্ট মোটামুটি 5 থেকে 6 মাস কি 8 মাস মতো আগে আবার এই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসছিল, বাট এই পিঙ্ক ডায়মন্ড স্টোরে কোনো ভালো আইটেমস ছিল না। বাট এই 5th অ্যানিভার্সারি এর পর থেকে প্রত্যেকটা সার্ভারেই যখনই অ্যানিভার্সারি ইভেন্ট আসে প্রত্যেকটা সার্ভারেই মোটামুটি পিঙ্ক ডায়মন্ড স্টোরটা ইভেন্টটা আসে, বাট আমাদের সার্ভারে আসে না। তো 9th অ্যানিভার্সারি স্পেশাল খুবই হাইলি চান্স রয়েছে এই পিঙ্ক ডায়মন্ড এক্সচেঞ্জ স্টোর ইভেন্টটা আসবে। এই ইভেন্টের সিস্টেমটা হচ্ছে আমরা জাস্ট গেমের সিম্পল মিশন কমপ্লিট করব, মিশনগুলো কমপ্লিট করে পিঙ্ক ডায়মন্ড টোকেন পাবো ডেইলি মিশন কমপ্লিট করে। এন্ড পিঙ্ক ডায়মন্ড যে এক্সচেঞ্জ স্টোরটা থাকবে ওই এক্সচেঞ্জ স্টোর থেকে আমরা ডাইরেক্ট পিঙ্ক ডায়মন্ড দিয়ে কিছু আইটেম পারচেজ করতে পারবো। আবার কিছু পিঙ্ক ডায়মন্ড এবং হালকা কিছু নরমাল ডায়মন্ড অ্যাড করে আমরা রিয়ার ভালো ভালো বান্ডেল, ওয়েপন স্কিন, ইমোট এগুলো পারচেজ করতে পারি। সো লিক্স রেকর্ডিং 9th অ্যানিভার্সারি স্পেশাল, দ্যাট মিন্স OB54 আপডেটে মানে মে জুন মাসের দিকে আর কি আমাদের গেমে পিঙ্ক ডায়মন্ড এক্সচেঞ্জ স্টোর আসতে চলেছে। আর এবার যদি আসে অবশ্যই ভালো কিছু বান্ডেল, ইমোট, ওয়েপন স্কিন এগুলো রাখবে, কারণ লাস্ট বার যে বাজে আইটেম দিচ্ছে ফ্রি ফায়ার খুবই হেড পাইছে। দ্যাট মিন্স মনে হচ্ছে না এবার আর সেই ভুলটা করবে। তো আশা করা যাচ্ছে ভালো কোনো আইটেম রিওয়ার্ড নিয়েই আসবে পিঙ্ক ডায়মন্ড এক্সচেঞ্জ স্টোরটা। তো তোমরা কারা কারা পিঙ্ক ডায়মন্ড এক্সচেঞ্জ ইভেন্ট চাও তারা অবভিয়াসলি পিঙ্ক ডায়মন্ড স্টোর কমেন্ট করবা। তোমাদের অনেক বেশি হাইপ থাকলে ফ্রি ফায়ার আনতে কিন্তু বাধ্য। So guys, that's it for today. I will get you guys in the next video. Allah